উত্তর ভারত মহাসাগরে চীন, রাশিয়া ও ইরানের শক্তিশালী নৌমহড়া, বিশ্বশক্তির নতুন মোড়। সিকিউরিটি বেল্ট 2025। উত্তর ভারত মহাসাগরে শুরু হতে যাচ্ছে একটি ঐতিহাসিক সামরিক মহড়া। সিকিউরিটি বেল্ট 2025 নামের এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে বিশ্ব পরাশক্তি চীন, রাশিয়া ও ইরান। আর এই মহড়ায় পর্যবেক্ষক হিসাবে থাকছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আজারবাইজান সহ আরও কয়েক দেশ। কিন্তু কেন এত গুরুত্ব এই মহড়ার? এই মহড়া কি বিশ্ব রাজনীতিতে কোনো নতুন বার্তা দিচ্ছে? এই ত্রিপাক্ষিক শক্তি প্রদর্শন নিয়ে পশ্চিমা বিশ্ব কি ভাবছে? সব প্রশ্নের বিস্তারিত উত্তর পাবেন এই ভিডিওতে। সিকিউরিটি বেল্ট 2025 মহড়ার প্রধান লক্ষ্য হল উত্তর ভারত মহাসাগরে নৌ নিরাপত্তা জোরদার করা এবং ত্রিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করা। ইরানের সামরিক মিডিয়া অফিস জানিয়েছে, এই মহড়া সাইবার যুদ্ধ, জলদস্যু দমন এবং সমুদ্রপথে প্রতিরক্ষা কৌশলকে আরও আধুনিক করার জন্য আয়োজিত হচ্ছে। মহড়ার স্থান ইরানের চাবাহার বন্দরের উপকূলীয় এলাকা। প্রধান অংশগ্রহণকারী দেশ চীন, রাশিয়া, ইরান। পর্যবেক্ষক দেশ পাকিস্তান, আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা। চীনের অংশগ্রহণ: একটি ডিস্ট্রয়ার, ধ্বংসকারী যুদ্ধজাহাজ, একটি সরবরাহকারী জাহাজ। রাশিয়ার অংশগ্রহণ: আধুনিক ফ্রিগেট ক্লাস যুদ্ধজাহাজ, সাবমেরিন প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের অংশগ্রহণ: ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি নৌবাহিনীর স্পেশাল ইউনিট, ইরানের নৌবাহিনীর ট্যাকটিক্যাল স্কোয়াড। এই মহড়ার পরিকল্পনায় আছে সামুদ্রিক লক্ষ্যবস্তুতে হামলা, যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযান, যুদ্ধজাহাজের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ কৌশল। এই মহড়া নিয়ে আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর দেশগুলো বিষয়টিকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া, চীন ও ইরান একসঙ্গে মহড়া করে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে। এই মহড়া মূলত মার্কিন নেতৃত্বাধীন সামরিক প্রভাব কমানোর একটি কৌশল। ভারত মহাসাগরে মার্কিন সামরিক উপস্থিতির জবাব হিসাবে চীন, রাশিয়া, ইরানের এই পদক্ষেপ। তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য শুধু আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং মিত্র দেশগুলোর মধ্যে বিশ্বাস স্থাপন করা। কিন্তু আদৌ কি তাই, নাকি এর পিছনে লুকিয়ে আছে একটি নতুন সামরিক জোটের ইঙ্গিত? সিকিউরিটি বেল্ট 2025 কি পশ্চিমা বিশ্বের জন্য চ্যালেঞ্জ? বিশ্লেষকদের মতে চীন, রাশিয়া, ইরান একসঙ্গে আসা মানে এশিয়া, ইউরোপ অঞ্চলে মার্কিন প্রভাব কমছে। ইরানের নৌশক্তির উন্নতি মধ্যপ্রাচ্যে নতুন সামরিক ভারসাম্য তৈরি করতে পারে। দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত একটি নতুন প্রতিরোধ ফ্রন্ট তৈরি হচ্ছে। এই মহড়া শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং এটি হতে পারে ভবিষ্যৎ বিশ্বশক্তির নতুন সমীকরণ। আপনার মতামত কি? এই মহড়ার মাধ্যমে চীন, রাশিয়া, ইরান কি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি শক্তিশালী সামরিক জোট গঠন করছে, নাকি এটি শুধুই নিরাপত্তা সহযোগিতা?